দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। হ্যাঁ বাপজি, দিয়েছে না দেয় না? ভেবেছি কোনোদিন আমি আপনি এত সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করলাম, বউ কথা শোনে না, আগুন উঠছে তুলতে। তবে এলাকার নয়, অন্য জায়গায় কি বলে, আমি আপনি এত সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করলাম, বউ কথা শোনে না, কানার বউ কানার মুখে তুলে খাওয়ায়। হ্যাঁ না? যদি বলেন দেখতে চাই, তাহলে আপনাকে প্ল্যাটফর্মে যেতে হবে জয়নগরে। দেখবেন সারাদিন ভিক্ষা করছে, স্বামীর হাত ধরে ভিক্ষা করে, আর খাওয়ার সময় মুখে তুলে খাইয়ে দেয়। ভাই বউ ভালো কার? যেটা বলো কানার, কানার নাকি বউ ভালো। চোখওয়ালা তো সব প্রেম করে পাগল হলো। হ্যাঁ না? কানার বউ প্রেম করে, শালা যত চোখওয়ালার বউ খালি পালাচ্ছে। আগে দেখতাম ইয়ং মেয়েরা পালাতো, এখন বলছো সব জায়গা শুদ্ধ 2 ছেলের মা 3 ছেলের মা। হ্যাঁ না? কি হয়েছে আল্লাহ জানে, হবে আর কি, যা হবার তাই হচ্ছে। কোরআন বলেছে কেন হবে, সময় পরে বলছি। কি হচ্ছে মাঝে মাঝে, আমি কখন হাঁকার মারবো কখন আসতে বলবো ঠিক নাই, বুঝতে ঠিক করতে হবে। এসেছি যখন অনেকদিন পরে চান্স পেয়েছি এদিকে। কি বলে ভাই, সবাই চাঙ্গা আছেন ইনশাআল্লাহ? আপনারা চাঙ্গা থাকলে আশা করি আল্লাহর রহমত চাঙ্গা আওয়াজ বেরিয়ে আসবে। আর আপনারা যদি মনে করেন আমরা শ্মশানে আছি, তাহলে আমার বাদ পড়ে যাবে। ঠিক আছে তো? চাঙ্গা আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলছিলাম কানার বউ মুখে তুলে খাওয়ায়, বউ ভালো কার? কানার। আমি আপনি গাঁটির টাকা টিকিট কেটে ট্রেনে বাসে প্রতিবন্ধী সিট থাকে না? থাকে না? থাকে না? একটা আলাদা স্পেশাল থাকে, ওখানে বলবে কারা? কানা কোনা টেরা বেঁকা এরা উঠবে। উঠি পর চান্স, আপনি বসেছিলেন, কুঁজো পিছন দিক দিয়ে উঠেছে, আপনাকে বললাম আপনি উঠে যান। কেন? আপনি রং নাম্বারে বসেছেন। হ্যাঁ না? টিকিট আছে? তোর টিকিট থাক, তুই ওঠ। এই জায়গা আমার বুকিং করা। হ্যাঁ না? সোনাচ্চার বন্ধুরা ভাইয়েরা, কুঁজো উঠি পর চান্স পাচ্ছে, কোভাল ভালো কার? কুঁজোর। বউ ভালো কার? কানার। কোভাল ভালো কার? কুঁজোর। মনে থাকে। আমি আমার আপনার সবার বাড়ি টেরা বেড়া পুজো করে দেওয়া দরকার, তাহলে একটা অফার পায়, ভালো তো। তাই আল্লাহ অফার দিচ্ছে। অন্ধ কানা কুঁজো করে না যারা কখনো পুজো, তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। আমি পাপী বসে ভাবি এ রসন তোমার, তুমি করুণার আধার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. فبشر
عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرمه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هدايا मेरे दरूद व सलाम बरगुज़िदा नबी पर आपने मुदाम बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ऐ खुदा अगर तू करम करे जवाब बात ऐसी दे जो दिन पे असर करी बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোষী না নির্দোষী একটা প্রশ্ন করি। আমরা সবাই দোষী না নির্দোষী? তার মানে বাদ দিয়েছে বলে দোষী। তার মানে কি? দোষী কাদেরকে বলা হয়? যারা দোষ করে তার মানে দিয়েছে কি বলে বলেও কি কোন তারে পড়লো নাকি এরকম শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ ভাইরা। আমরা সবাই দোষী, কেউ নির্দোষী না। দলিল কোরআন শুনিয়েছেন ফালা তুযাক্কু আনফুসাকুম ২৭ পারা সূরা আন-নাজম আয়াত ৩২। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রব্বি জুল জালাল শোনাচ্ছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোরা কেউ নির্দোষী না। তার মানে সবাই আমরা দোষী। দোষী হিসাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের একান্ত দরকার এবং প্রয়োজন। সেই জন্যে সর্ব অবস্থায় সবসময় ইস্তেগফার করবে। কি করবে? আর আল্লাহ শুনিয়েছেন বান্দা আয়, ভুল হয়ে গেছে, আয় ফিরে আয়, ব্যাকে আয়। যে পথে চলছিস ও পথটা পাল্টে ব্যাকে আয়। আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করব এবং আমার দয়ার জান্নাত তোদের নসিব করব। অফারটা ভালো না খারাপ? ভালো। আমার সাথে সাথে বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ,
দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু, সেই ওসিলায় ক্ষমা করে দাও প্রভু গো, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান করুণাময় রব্বে জুল জালালের দরবারে আমরা সকলে শুকর আদায় করে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তিনবার তাকবীর মারবো, তারপর ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। রাজি আছে? ফুরন তাকবীর। কি তাকবীর ভাই? বলছি ফুরন তাকবীর। ভাই এলাকায় ফুরন কাজ হয়, 10 জনের কাজ 3 জনা ফুরিয়ে নিয়েছেন। কষ্ট কম হবে না বেশি হবে? বেশি হবে। আর ভাগের গুণে নেওয়ার সময় একটু মনটা খুশি হবে, কারণ বেশি খেটে যা পেয়েছি বেশি হয়নি। হ্যাঁ, এখন যারা রাস্তায় ঘুরছে ওদের তাকবীর, আর এই রাত 9টা পার হয়ে গেছে মানে এখন কিছু এলাকার লোকেরা শোয়ার চিন্তা নেবে, ওদের এই জন্য বলেছি এখানে সাউন্ডটা কম দেবে, খালি বাইরের আওয়াজটা বেশি করতে, ওদের কানের 12টা। কি আমরা মরিছি, ওদেরও এলাকায় জলসা হচ্ছে মানে এলাকার জামাই মেয়ে আত্মীয় স্বজন এসে পাগল হয়ে যাচ্ছে। হচ্ছে না? হয় না? জামাই এসেছে কি বলে জলসা শুনবো। হ্যাঁ না, সে জলসা শোনার নাম করে এখানে আসার পরে শাশুড়ি দেখছে আমার জামাই এসেছে, এখন শাশুড়ির কলিজা এখন ডবল। হ্যাঁ না? আমার জামাই গরুর গোশ, পোলট্রির গোশ, আন্ডা জামাই খেয়ে পুরো ঠান্ডা। এবার খাওয়া দাওয়ার পরে বলছে ও মা মশারি আছে? কি আছে? কি খোল দিচ্ছ? ওই এসেছে কি করতে? জলসা শোনার নাম করে এসছে, খাওয়া দাওয়ার লোড করে নিয়ে যেমন মশারি আছে। মশারি কি হয় বাবা? শোবো মানে মশার যা চা ও তো একা শুলেও রাখবে না, পুরো ফিলিস্তিনিতে পাঠাবে। হ্যাঁ, কি বলে এমন অ্যাটাক করবে না, ও রাতের বেলা বকো কাতর করে যাবে। এই জন্য আগে থাকতে বলছে মশারি আছে, তার মানে মশারি করে কায়দা করে শোবে। ওই যারা শোয়ার চিন্তা ভাবনা নিয়েছে আর যারা মেয়েদের পিছনে পিছনে ঘুরছে ওদের যেন বকো ঘাত হয় নাকি? কি বলে? এত খরচ করে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে সবাই মিলে সহযোগিতা করে এই দিনটা আসার জন্য আজকের 1-1.5 মাস অপেক্ষা করছিলাম। আলেমরা আমরা এসে ওরা মার্কেটে ঘুরছে, খালি মেয়ে খুঁজে বেড়াচ্ছে, তোদের চোখে বকো ঘাত হয়। দোয়া কবুল হবে? হবে না বলিস বলে কি হয়ে যাবে নাকি? কি ভাবছে এরা? ভাবছে যদি হয়ে যায় তোমার ছেলেটা দুটো চোখ খানা হয়ে যাবে, দরকার নেই, দোয়া কবুলই হবে না। বলেছি কিন্তু বলার দরকার বলে দিয়েছি। হ্যাঁ, সাবধান হন। তবে দোয়া কবুল হবে না তার নমুনা একটা দেব। এবার আসে, এই জন্যে সকলের তকবীর আমরা যে কজনা আছি সবাই মিলে ফুরন মনে করে নিয়ে দেখবেন একবার মরণ তকবীর। কি তকবীর? ওরা বুঝুক যে কিছু একটা অঘটন ঘটছে ওখানে। কি বলে? হ্যাঁ, নারায়ে তাকবীর, আওয়াজ নারায়ে তাকবীর। বলেছি মরণ তাকবীর দিতে বলেছি। নারায়ে তাকবীর। আওয়াজ ছিল কি ছিল? মানে জোর করে খোঁচা মেরে মাল বার করতে হচ্ছে। হ্যাঁ না ভাই, সবে প্রথম উঠেছি তো, আর এলাকায় আসিনি, লোকগুলো একটু চাঙ্গা করে নি তারপর কি বলেন ভাই? অসুবিধা হয় না তো? আর অসুবিধা হবে না, দেখেন আমি এরপরে দিচ্ছি ইনশাআল্লাহ। এসেছি যখন দেবো, আশা হয় হবে আর না হয় না হবে, শেষ আশা মনে করে দিই নাকি ভাই?
এটা যেহেতু মাদ্রাসার জলসা তো এই জন্য আর এদিক ওদিক নয়, আমি আপনাকে বলছি ঠান্ডা মাথায় বোঝেন। ইসলাম পরিষ্কার, পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমাদের মাহফিলে বসার জন্য ওয়েলকাম জানাবো, স্বাগতম। আওয়াজ বন্ধ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিয়ার নিচে মেলাবাড়ি ছেলেদের মজা নাও। ঠিক আছে, এসে গেছে বাবু, যারা দাঁড়িয়ে আছে অনুরোধ করছি, কোরআনের মজলিস তো এটা, একটু বসেন, আধা ঘন্টা শুনে চলে যান, যদি না ভালো লাগছে বসুন। দর্শন করেন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি বলেছিলাম? ইসলাম বলেন। ইসলাম আমরা সবাই জানি শ্রেষ্ঠ ধর্ম, হ্যাঁ না না? কি ধর্ম ইসলাম? এটা বিলকুল ভুল, আজকে শুনে নেন। এতদিন যা শুনেছেন, কি শুনেছেন জানি না। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়। আপনারা ঘাবড়ে গেছেন, কি বিপদে পড়ে বলতে। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়, তাহলে কোন ধর্ম? যদি বলেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, তাহলে আপনি ইঙ্গিত দিচ্ছেন আরো ধর্ম আছে, হ্যাঁ না না? আপনি ইঙ্গিত দিচ্ছেন ইশারায় যে আরো ধর্ম আছে, তার মধ্য থেকে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কসম খোদার বলছি, পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম নাই ইসলাম ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া ধর্মই নাই। তাহলে চলছে কেন? চলছে, চালাতে পারে। আপনি একটা ধর্ম করতেই পারেন, আপনার মতো মুগুর মারা হয়, এই জন্য তো করছে। পৃথিবীর ধর্ম একটাই, সেটার নাম কি? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বাকি পৃথিবীতে ধর্ম নাই, ধর্মের নাম চালানো হচ্ছে। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, ইসলাম শান্তি। ইসলাম মানে কি শুনেছেন? ইসলাম মানে শান্তি। কোন ডিকশনারিতে আপনি পাবেন না। ইসলাম মানে যে শান্তি, কোন ডিকশনারিতে পাবেন না। ইসলাম মানে হলো আত্মসমর্পণকারী। মনে থাকবে, যিনি আত্মসমর্পণ করেছেন তিনি মুসলিম। কি? তিনি কে? মুসলিম। আর যিনি হবেন মুসলিম, তাকে আল্লাহ ডেকে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা মুসলিম মানে মুসলমান।
মুসলমান যিনি হবেন, যিনি আত্মসমর্পণ করবেন, তিনি হবেন মুসলমান। আর মুসলমানের আল্লাহ ডেকে জান্নাতে দিবে। জোরে বলে দলিল ইনশাআল্লাহ দেব। এই জন্য সকলের খুব ধ্যান দিয়ে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করে। ইসলাম যিনি মেনে নেবেন আল্লাহ তাকে কি দেবে বললেন? জান্নাত দেবে। যিনি মানবেন না তাকে কি দেবে? জাহান্নাম। এখন কোন দলে যেতে চান? কোনটি নেবেন? জান্নাত নেবেন না জাহান্নাম নেবেন? সবাই তো এক বাক্যে বলবেন আমরা জান্নাত নেব। ভাই জান্নাত নেব বললেই তো আর হবে না। এ তো আর মামুর বাড়ির কারখানা না যে ঢুকে পড়ব। কি বলে? আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ মানে তোমার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে, আর সিস্টেমটা নবী মুস্তাফার হতে হবে। জোরে বলে হুকুম কার হতে হবে? আল্লাহ। সিস্টেমটা কার? নবী মুস্তাফা। এর বিপরীত সিস্টেমে যদি আপনি চালান তাহলে আত্মসমর্পণ হলো না। আর আত্মসমর্পণ যখন হচ্ছে না, আপনাকে দোয়া করে আর কেউ জান্নাতে ঢোকাতে পারবে না। আর যদি বলেন দোয়ার ভরসা থাকবে, তাহলে ঢেবন খেবে, যার ভরসা থাকবে সেও খাবে আর তুমিও খাবে। শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ হয়। এই জন্য খুব ঠান্ডা মাথায় বুঝি, আমার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী হচ্ছে তো? মিথ্যা কথা বলো। কি হচ্ছে? ও আচ্ছা, আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার কার হুকুম অনুযায়ী হবে? কার হুকুম? আল্লাহর হুকুম। হচ্ছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হলে ভালো, না হলে গেল। আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে। বললে হুজুর এটা কোথায় আছে বলতে হবে, কোরআন বলছে খুলতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। পারা নাম্বার 8, সূরার নাম সূরা আনআম, আয়াত নাম্বার 163-64। বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াত। রব্বি জুল জালাল শুনিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার খাওয়া, আমার পড়া, আমার বসা, আমার শোয়া, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার দান, আমার খয়রাত, আমার জন্য দুনিয়া যত রকমের কাজ আছে, এই সব কাজগুলো আল্লাহর জন্য হতে হবে, অন্য কারোর জন্য হলে হবে না। এই রব্বি সোনাল্লালেরা, আমার সোনাচ্চা বন্ধুরা, বুকে হাত দিয়ে বলেন, আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আল্লাহর জন্য হচ্ছে না ছেলে মেয়েদের জন্য? ছেলে মেয়েদের জন্য। সবাই বলে না, ও পাকা জিনিস বলেছে। কি বলে? সবাই কিন্তু বলে না। কিছু লোক মনে মনে করছে অত কাজ করি না, সব আমরা করি, শুধু নামাজটা পড়ি না। হ্যাঁ না? দান করতে বললে 1 নম্বরে, অন্য কাজ করতে বললে 1 নম্বরে, জলসার চাঁদা চাইলে একে আছি, শুধু নামাজটা পড়ি না। কিছু অতটা খুব একটা খারাপ কি বলি হবে? হবে না। মনে মনে এই যাদের ধারণা, কোরআন বলছে শুনে নে ঘোষণা, তোমার জিন্দেগির কোন আমল আমার কাছে কবুল হবে না। হ্যাঁ না? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا
পারা নাম্বার 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 104। রব্বি জুল জালাল বলছে, খুলে একবার নজর মার। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। দুনিয়ার ওই সমস্ত মানুষের মনে মনে ধারণা কাজ যা করছি মোটেই খারাপ না, শুধু নামাজটা জেনে বলো পড়ি না। রব্বে জালাল বলেন, শুনে রাখ ঘোষণা, কিয়ামতের ময়দানে তোর কোনো আমল আমি ওজন করে দেখব না। হ্যাঁ না, আর যে মালের ওজন হবে না ওর কোনো দাম পাবে না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার আল্লাহর জন্য যদি হতো, এ মুসলমানকে আযান দিয়ে কি নামাজের জন্য ডাকতে হতো? না, জোরে বলো। অফিসে ডাকতে হয় না, কলেজে ডাকতে হয় না, মাস্টারকে ডাকতে হয় না, ডাক্তারকে ডাকতে হয় না, চাষিকে ডাকতে হয় না, কারবারিকে ডাকতে হয় না, ফুটপাতের যে জুতো সারে তাকে ডাকতে হয় না। মুসলমান তোমাকে ডাকতে হলো, তুমি আল্লাহর জন্য না বিবি বাচ্চার জন্য বলো। এত বড় মিথ্যে কথা এই মজলিসে বসে এত বড় মিথ্যে কথা বলতে লজ্জা লাগলো না? আর মনে মনে তওবা করো, এমন মিথ্যে কথা আর কোনোদিন বলবো না। আজকের মুসলমানের ডাক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ চাষেতে চলে যাবে, কারবারেতে চলে যাবে, জুয়ার আড্ডায় বসে যাবে, মদের আড্ডায় বসে যাবে, তাসের আড্ডায় বসে যাবে, রাস্তার তেমাতায় গিয়ে গোল হয়ে পড়বে, খোদা বলে আমার ঘরে আইবি না। সেদিন কিন্তু ঝাঁটা মেরে তাড়াবো লাইনে ঢুকতে পাবি না। শুধু বলবে আল্লাহ একটা বার ছেড়ে দাও, আল্লাহ একটা বার শুধু ছেড়ে দাও। এমন কাঁচা কাজা করবো না, যেদিকে তাকাচ্ছি শুধু জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি। আল্লাহ একটা বার ফিরিয়ে দাও, একেবারে আমি ওলি হয়ে আসবো। কি হয়? ওলি হয়ে আসবো। ফজরের নামাজে কোনোদিন যখন নামাজ কাজা করি, যত কাজা করেছি, আর একটা বার তুমি ছেড়ে দাও, নামাজ কাজা করবো না। তাহাজ্জুদে গিয়ে দাঁড়াবো, মসজিদ থেকে আর আসবো না। আরে একটা বার তুমি ছেড়ে দাও, এরকম বলবে? হ্যাঁ না না। এ বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সেদিন বলবে বান্দার এত বড় চিটিংবাজ, ওখানে গিয়ে বলবে শুধু নমুনা। কোরআন বলছে শুনে নে ঘোষণা, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জোরে বলেন পারা নাম্বার 21, সূরার নাম সূরা সিজদা, আয়াত নাম্বার 12। বাম দিকে ডান দিকের পৃষ্ঠার উপরে দ্বিতীয় লাইনে দেখতে পারো, কোরআন নকল করছে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। সেদিন বলবে রব্বানা আবসারনা, আয় আমাদের রব, আবসারনা আমরা প্রত্যক্ষ করেছি, সামি'না আর আমরা শ্রবণ করেছি, ফারজি'না আর একটা বার তুমি আমাদেরকে ফিরিয়ে দাও। কি বলবে? আর একটা বার তুমি আমাদেরকে ফিরিয়ে দাও, না'মাল সালিহান আমরা ভালো আমল করে আসবো, ইন্না আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে এখানে যদি শান্তিতে থাকতে হয় তাহলে ওপার থেকে ভালো আমল নিয়ে আসতে হয়। হ্যাঁ না না? এখানে যদি শান্তিতে থাকতে হয় ওপার থেকে ভালো আমল নিয়ে আসতে হয়। আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আল্লাহ আর একটা বার ফিরিয়ে দাও, একেবারে ওলি হয়ে আসবো। কি হয়ে? ওলি হয়ে আসবো। রব্বি তুই জালাল সেদিন বলতে তোমার ওলি হতে হবে না, এখন গলির ভিতরে ঢোকো, আমার ফেরেশতা ধুনবে।
কি বলে ওলি হবে। 60-70 বছর 80 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, একটা দিনের কথা তোদের মনে পড়ে না। আলেম ওলামারা ওয়াজ করে পাগল হয়ে গেছে, তাবলীগ জামাতের মেহনত করে তোদের কাছ থেকে সব পালিয়ে গেছে। তোদের কাছে যখন এসে দাওয়াত দিয়েছে তোরা সব ঠুকরে দিয়েছিলি। মনে মনে হচ্ছে ধারণা কাজ কিন্তু খারাপ আমি করি না। এখানে আসার পরে কেমন লাগবে বলে ভালোই হচ্ছে, আর একটা বার ফিরিয়ে দাও, আমরা একেবারে পাগল হয়ে যাব, একেবারে সেরে সুরে নেমান চলে আসবো। রফিকুল জালাল বুকে হাত দিয়ে বলেন ফিরিয়ে দেবে? ফিরিয়ে যদি না দেয় বিপদে পড়বে কি পড়বে না। আর বিপদ থেকে বাঁচানোর জন্য কোন মলি সাহেব সেদিন পাবে না, সেদিন কোন হুজুর খুঁজে পাবে না। রব্বিল জালাল বলে জানো ওদের পাল্লায় পড়ে জানো আমাকে হারাবি না। বাবজি সোনাল্লাহ আমার সোনাচ্চার বন্ধুরা, এজন্য জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার হুকুম হবে কার? আল্লাহর। তরিকা হবে কার? নবী মুস্তাফার। আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ হচ্ছে তো ইনশাআল্লাহ। যদি না হয় তবে মনে রাখবি, যদি না হয় তাহলে খবর আছে, সবাই ডাকলে চলে যায়, মালিক ডাকলে বিড়ি ধরিয়ে নেওয়া। যাকে মসজিদে আজান হচ্ছে গিয়ে মসজিদে আজান হচ্ছে, সাইড থেকে বিড়ি ধরে টানশন যাচ্ছে, বুক ফুলিয়ে। ধরে কে? ধরবে কে? কেউ ধরবে না। ধরবে যে ধরার জিনিস তিনি ধরবে। তো কোন বাপ ঠেকাতে পারবে? হ্যাঁ না, আমি আল্লাহ বলছি শোন, সুযোগ দি, সময় দি, ছাড় দি, ছেড়ে দি না, ঠিক কিনা? পৃথিবীতে যারা মোস্তানি করেছিল তাদেরকে ছাড় দিয়েছিল। হ্যাঁ না না, এর আগে আমার ভাই যেন ওয়াজ করছিলেন ফেরাউন মুসা নবীর কাহিনী বলছিল না? হ্যাঁ, ছাড় দিয়েছে খোদা, ছেড়ে দেয় না। দিয়েছে? ওটা কেন রে? হ্যাঁ, যদি হয় এটাকে আমল দেখে দেবে হুজুরে, তাহলে ছুটি। তা না হলে এটা বাউন্ডারি মেরে দিই নাকি? কি বলে বাউন্ডারি মেরে দিই না, পালা বাউন্ডারিটা মেরে দিই। কোরআন শুনেছি, আমি শোনাইনি। আমি যা বলছি সব ভায়া হয়ে চালাচ্ছি। শোনাচ্ছাত বন্ধুরা, আল্লাহ ভাইরা খুব ঠান্ডা মাথা শোনে। কোরআন শুনেছে বাউন্ডারি। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি আকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জোরে বলেন। পারা নাম্বার 21, সূরার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার 7। রব্বুল জালাল শোনাচ্ছেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, তাদের সম্মুখে যখন আমার আয়াত শোনানো হয়, আমি আপনাদের কি শোনাচ্ছি? কোরআনের আয়াত, তাই তো? তাদের সম্মুখে যখন আমার কোরআনের আয়াত শোনানো হয়, ওয়াল্লা মুস্তাকবিরন, তারা গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে মুখটা ফিরিয়ে নিয়ে চলে যায়। কাআল্লাম ইয়াসমাআহা, মনে হয় তারা কানে শুনতে পায় না। কাআন্না ফি উযুনাইহি আকরা, মনে হয় তাদের দুটো কান বধির হয়ে গেছে, তালা লেগে গেছে, কালা হয়ে গেছে। আজকের কিছু লোক এখান থেকে উঠে চলে যায়, কালা সেজেছে। কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি আকরা, মনে হয় তাদের দুটো কান বধির হয়ে গেছে, তালা লেগে গেছে, কালা হয়ে গেছে। রব্বুল জালাল বলেন হাবিব ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ভয়ঙ্কর আযাবের সুসংবাদটা দিয়ে দাও। এবার কারা চলে যাবে? চলে যাও। যারা যাবে মনে করব কালার গোষ্ঠী যাচ্ছে। কি বল? আমি বলেছি না, আল্লাহ বলেছে। আল্লাহ বলে কালার গোষ্ঠীতে তুমি শুনিয়ে দাও। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআনের মজলিস হবে, সবাই
সবাই ঘর থেকে আসবে, কিন্তু সবার শুনতে ভালো লাগবে না। হ্যাঁ না, রব্বুল জালাল বলেন হাবিব আপনি বায়ান করবেন, নসিহত করবেন, তারা ঘর থেকে আসবে শোনার জন্য, এসে মজলিসে বসবে, বায়ান আপনার শুনবে, কিন্তু যখন বায়ান তার এগেনস্টে চলে যাবে, গায়ের দিকে চলে যাবে, তখন দেখবেন সুরসুর করে মুখটা তুলে নিয়ে মাল কেটে পড়বে। রব্বুল জালাল বলেন হাবিব ওরা কারা? তো কোরআন শুনিয়ে দিয়েছে মুনাফিক মার্কা যারা। আমরা কোন মার্কা? মুনাফিক। আমি বলি মুনাফিক। মুনাফিক মার্কা। বললে হুজুর নমুনা সামনে না দিলে কিন্তু বুঝে আসে না। তো রব্বুল জালাল বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। পারা নাম্বার 5 সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 61, বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। রব্বুল জালাল বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ। হাবিব তারা এসেছিল বয়ান শোনার জন্য। বায়ান দেখবেন তাদের গায়ের দিকে যখন চলে যায়, এখানে যদি পাক্কা সুদ করে বসে থাকে আর আমি যদি সুদের আয়াত তুলি, তার গা জ্বলবে কি জ্বলবে না? জোরে ভালো। পাক্কা মদখোর যদি এখানে বসে থাকে আর আমি যদি মদের আয়াত তুলে বায়ান করি, সে বলবে দরকার নাই। হ্যাঁ না না ভাই, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, এমন চিটিং বাজ বসে থাকলে তার তো গা জ্বালা করবে। কেন? কোরআন তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তুমি বিরোধিতা করছো কারণ তুমি মনে মনে ধারণা কোরআন আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, তুমি কেন ভালো হবে না? তুমি ভালো হয়ে গেলে সব পরিমাণ সেরে যাবে। রব্বুল জালাল বলেন ডেকে জান্নাত দেব, কেউ আটকাতে পারবে না। বলে ডেকে জান্নাতে দেবে, এটা কোথায় বলেছে? বলবে না। কোরআন বলছে খুলে একবার দেখো না, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। সূরার নাম সূরা যুখরাফ, আয়াত নাম্বার 67, 68, 69। রব্বুল জালাল বলেন ইয়া ইবাদ, আমার বান্দা তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, তুই দুঃখ নিবি না, চিন্তিত হবি না, তোকে কোনোদিন বিপদে পড়তে হবে না। আমার বান্দা, এখানে ভালো করে মনে রাখেন, রব্বুল জালাল বলছে আমার বান্দা। বান্দা কারা? আমরা কারা? যেটা বলো বান্দা। আমরা বান্দা না ধান্দা। কি বলে? মুখে বললে হবে না বান্দা, কাজে দেখিয়ে দিতে হবে বান্দা। বান্দা হলো তারা আমার ঘরে আওয়াজ দিলে ছুটে দৌড়ে আসে যারা। বুকে হাত দিয়ে বলো আমরা ছুটি কজনা যাই। ইমাম মুয়াজ্জিন দুজনা পাগল হয়ে গেল, এরা বিড়ি ধরে নিয়ে সাইড থেকে চলে গেল। বান্দা যেতে বলেছে থৌনা ফাটিয়ে ফেলবে। আরে বান্দা হলো তারা আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। বান্দা হলো তারা অন্যায় পথে চলে না যারা। বান্দা হলো তারা আমার নবীর সুন্নতি পরিবেশে থাকে যারা। বান্দা হলো তারা। তাই রব্বুল জালাল বলেন ইয়া ইবাদ, আমার বান্দা তোর কোনো ভয় নাই, তুই চিন্তিত হবি না, দুঃখিত হবি না, তোর কোনো টেনশন নিতে হবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি সেদিন তোকে ডেকে জান্নাতে দেব, কেউ আটকাতে পারবে না। বান্দা হলো তারা আমি আল্লাহ ডাকলে ছুটে আসে যারা। পৃথিবীর সবাই ডেকেছে চলে গেল, আর আল্লাহ ডাকলে মাল পালিয়ে গেল। জোরে বলো। নেতা ডেকেছে 14 তারিখে মিটিং আছে, যেতে হবে, না গেলে তেরবোলার কম্বল পাবি না। আর বিপিএল এর ঘর সাইড থেকে মাল উড়ে যাবে, তুই বুঝতে
পাবি না। খাতা খতিয়ানে থাকবে কিন্তু টাকার সময় পাবি না। নেতা ডাকলো চলে গেলি, মাতব্বর ডাকলে চলে গেলি, মিটিং হলে চলে গেলি, সবাই ডাকলে চলে গেলি, মেয়ে ডাকলে ফোন করে রাত 12টার সময় ডাক দিলে মাল চলে গেলি। রব্বি জুল জালাল বলুন সবাই ডাকলে চলে গেলি, আর আমার মুয়াজ্জিন ডাক দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমি এখনো মসজিদে আসতে পারলে না। তোমার থবনা ফাটাবো, কেউ ঠেকাতে পারবে না। আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, রব্বি জুল জালাল শুনে আমার বান্দা হতে হবে, প্রথমে হতে হবে বান্দা, তারপরে আল্লাহ ডেকে জান্নাতে দেবে। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ বলা ভাইরা, সবাই ডাকলে চলে গেলি, আমি ডাকলে পালিয়ে গেলি। আমি আল্লাহ বলেছি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। 3 নম্বর পারা সূরা বাকারার 281 নম্বর আয়াতে রব্বি জুল জালাল বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো আমার দিনের কথা মনে করে, যেদিনকে সবাইকে আমার দরবারে আসতে হবে, আমার দরবার ছাড়া কোনো দরবার থাকবে না। এই সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, জিন্দেগির প্রত্যেকটা কৃতকর্মের টোটাল সেদিন হিসাব হবে, আর কৃতকর্মের টোটাল হিসাব দেওয়ার পরে কেউ বা যাবে জান্নাতে, কেউ বা যাবে জাহান্নামায়। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ওটা কেন কি বলছো? আর হবে একদম চেপে মারো, চেপে মারবা? বহুত পাক্কা জিবি বসে আছে, চেপে আরো মারবো, যদি থাকে তো মারবো, হ্যাঁ থাকবে, উঠে পালালে মারি কি করে? কি বলে, চাঙ্গা আছেন তো? তকবীর মারে না রায় তকবীর। যারা দাঁড়িয়ে আছেন আমি আশা করছি আরো ভালো লাগবে। দেখেন একটু, আর একটু সময় দেন, আমার কিন্তু গরম হতে দেন। তারপর দেখছি আমার সোনা দুটো মনোযোগ করছি, কোরআনের জন্য ডাকছি, আমার জন্য আমি ডাকি, আমার কি দায় আছে ডাকবো? এই জন্য কোরআনের মজলিস আলাদা মজলিস, এখানে বসেন, হয়তো কোরআন থাকবে সাথে, তার সঙ্গে একটু সাইড দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না ভাই। ইসলাম বলেছে পরিষ্কার, যে ভালো আমল করবে পুরস্কার পাবে। কেন বুঝতে পারছেন না? ভালো আমল করেন পুরস্কার পাবে, মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। সোজা আওয়াজ, কি বলেন ঠিক না ভাই? মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন মার্কা নেবেন ঠিক করে নেবেন, কেন কারোর উপর তো পেশান নাই, জোর জবরদস্তি নাই। আল্লাহ হাবিবকে শোনাচ্ছে, হাবিব আপনি বয়ান করুন, নসিহত করুন, উপদেশ দিন, তবে দেবেন যখন অন্য কিছু দিয়ে দেবেন না, দেবেন যখন বয়ান তো কোরআন দিয়েই দেবেন। জোরে বলে, আপনি যখনই বয়ান দেবেন, নসিহত দেবেন, উপদেশ দেবেন, তো ওটা কোরআন দিয়েই দেবেন। কারণ কোরআন আলাদা জিনিস, ঠিক কিনা? কোরআন হলো আলো, কোরআন হলো কি আলো, কোরআন হলো নূর। এই যে নূর মানে আলো, নূর মানে কি আলো। কোরআনের আলো আমরা বলি না ঘরে ঘরে, না শুধু ঘরে জ্বালবে না, ঘরে যদি জ্বালে তো বাইরে জ্বালবে না, কি বলে ঠিক কিনা? শুধু ঘরে জ্বলে বসে থাকলে হবে? আপনার তো ঘর থেকে বেরিয়ে আসতে হবে, আপনার যা প্রয়োজন টোটাল সব তো বাহিরে। ঘরের ভিতর, ওই ঘরের ভিতর যারা আছে ওদের জন্য ঠিকই আছে। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ আল্লাহ ভাইরা, কোরআনের আলো সর্ব জায়গায় জানো। জোরে বলে, জোরে বলে শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী গুণী সুদী মানুষেরা। এই জন্য কোরআন হলো আলাদা জিনিস। কোরআন পৃথিবীতে যখন ছিল না, পৃথিবীর মানুষগুলো তখন মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল। হ্যাঁ না বলে, দেখতে মানুষের মতো ছিল, আকার আকৃতিটা মানুষের মতো ছিল, কিন্তু পশুত্বের সম্রাট সেজে বসেছিল। হ্যাঁ না? কোরআন নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে মার্ডার করে বলে রওনা হয়েছিল, এটা ঘটনা শুনেছেন। কোরআন ছিল, কোরআন না থাকার কারণে হযরত ওমর নবীকে মার্ডার করবে, কিন্তু কোরআন যখন পেয়ে গেল, কোরআনের আলো যখন ভিতরে ঢুকে গেল, হযরত ওমর পাল্টে গেল। এবার বিরুদ্ধে প্রতিবাদ তুলেছে, কে আছো এসো মাইল্লাহ, মারবে বলে গিয়েছিল কার? আমার রাসূলুল্লাহ। সেই প্লেয়ার পাল্টে গেল, গিয়ে এবার বলছে, আবু জেহেল যদি মায়ের দুধ খেয়ে থাকিস তো আয়। জোরে বলে,
এটা কখন হলো? এটা কোরআনের ছোঁয়া লেগে, জোরে বলে কোরআনের আলো ভিতরে ঢুকে গেছে, ওমর পাল্টে গেছে। ওমর এবার বিরুদ্ধে, আবু জেহেল মনে মনে করছে, মনে হচ্ছে এতক্ষণ কম মেরে বসে আছে। হ্যাঁ না, এই ওমর 100 উট পাবি এবং লাল বর্ডের উদ্যোগ। কত উট? 100। কাকে মারবি? মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলকে মার্ডার করাবে আবু জেহেলের প্ল্যান। হযরত ওমর বললেন, আমি রেডি আছি। হ্যাঁ, আমি জানতাম তুমি ছাড়া কেউ পারবে না। কে জানে? কে বলছে? আবু জেহেল বলছে, আমি জানতাম তোমার মতন প্লেয়ারের দরকার, এই জন্য তো তোমার 100 উট রেডি হয়ে গেল। খাপ থেকে তলোয়ার ভরে নিয়ে রাসূলুল্লাহকে মার্ডার করবে। অসনাচ্চার বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, লম্বা কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ঈমান আনে না। আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে নামাজে দাঁড়িয়ে আছে, আর হযরত ওমর মারার প্ল্যান করেই এসে দাঁড়িয়ে আছে। আমার নবী কি করছে? নামাজে দাঁড়িয়ে আছে, আর ওমর মারার প্ল্যান করে পিছনে দাঁড়িয়ে আছে। কিন্তু এসে দেখছে বেচারি নামাজে আছে, আর রাসূলুল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত। আর যেহেতু আর আরবের মানুষগুলো আরবি ভাষার সব পণ্ডিত, ঠিক না? দেখেন একটা বড় সুন্দর কথা, দেখেন যে পিরিয়ডে যে বিষয়ে মানুষ বেশি পারদর্শী, ঠিক সেই পিরিয়ডে আল্লাহ সেই রকম কিতাব দিয়ে, সেই রকম মেজাজ দিয়ে, সেই রকম নবী দিয়ে, সেই রকম মুজিজা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। জামানার নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাগুলো হাতে নিয়ে মুঠো করতেন, সরিষার তেলের মতো গলে যেত। এটা নবীর মুজিজা, জোরে বলে এটা মুজিজা। নবী দাউদের পিরিয়ডে বেশি ওই কামার বলে না, যারা দা কুড়ুল এগুলো বানাতে কি বলে? কামার। এই কামারের কাজ বেশি ছিল, সবাই কামারের কাজ করত। কিন্তু কামারদের তো আগুন ধরাতে হবে, লোহা পুড়তে হবে, গলাতে হবে, পেটাই করতে হবে, তারপরে তৈরি হবে, কি বলে? আর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ মুজিজা দিচ্ছেন। লোহাগুলো এসে কেউ এসে বলল, আপনি এটা আমাকে দা করে দেন। তো উনি হাতের লোহাটা নিয়ে তালমাগুল পাকিয়ে দিয়ে দা হাতে তৈরি হয়ে নিয়ে যাবে। বলে সেই পিরিয়ডে যারা ওই সমস্ত ব্যবসাদার, ওদের বটু পড়বে কি পড়বে না? ওদের ব্যবসা ক্ষতি হবে কি হবে না? কেন? ওদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য আল্লাহ নবীদেরকে মুজিজা দান করেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম হাতে তৈরি করছে, ওদের পুড়তে হবে, গরম করতে হবে, ঠেয়াতে হবে, মাল তৈরি করে তারপর দিতে হবে। কাস্টমার তো তৎক্ষণ ধৈর্য না থাকলে কি হবে? আসছে, তৈরি করে দিচ্ছে, হাতে নিয়ে চলে যাচ্ছে, ওদের ব্যবসায় বাজ পড়ছে। আমার সোনাচ্চার বন্ধুরা, আল্লাহ ওয়ালা মুসা নবীর পিরিয়ডে জাদু বিদ্যায় মানুষ বেশি পারদর্শী ছিল। কি বিদ্যা? জাদু বিদ্যায়। ওরা খুব জাদু দেখাচ্ছে। আল্লাহ 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 পাক রব্বুল জালাল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা দান করছেন। দেখেন কি মুজিজা! হাতের লাঠি ছেড়ে দিলেন, বিশাল সাপ। মুসা নবী ভয় পাচ্ছেন, তাই তো এই এত বড় সাপ, হ্যাঁ ধরো, ধরলেন লাঠি। সুবহানাল্লাহ। তাহলে কি মুজিজা দিলেন? ওরা জাদুবিদ্যায়, ওরা খালি সাপ দেখাচ্ছে। আল্লাহ রাসূল, আল্লাহ নবী হযরত মুসাকে আল্লাহ মুজিজা দিচ্ছেন, তোমার লাঠি ছেড়ে দাও, সাপ হয়ে যাবে, ধরে নিলে লাঠি হয়ে যাবে। মানে ওদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য এটা নবীদের মুজিজা। আসুন, জামানার নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর আগের নবী, কি নাম? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর পিরিয়ডে বেশি চিকিৎসাবিদ, ডাক্তারের প্রভাব খুব। আল্লাহ পাক নবীকে মুজিজা দিচ্ছে, কুষ্ঠ রোগীর হাত খালি একবার হাত বুলিয়ে দেবে, ব্যাস আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। জোরে বলে। কানা এনেছে, আল্লাহর নাম নিয়ে হাত বুলিয়ে দিচ্ছে, কানা ভালো হয়ে যাচ্ছে। বলেন যত ডাক্তাররা চেম্বার খুলেছে, ওদের চেম্বারে ভর্তি পড়বে কি পড়বে না? জোরে বলে। কেন? একটাও ডাক্তারের তো ক্ষমতা নাই কানা লোকের হাত ভালো করে দেবে, দিতে পারবে না। কিন্তু নবী ঈসা আলাইহিস সালাতু আল্লাহ মুজিজা দিচ্ছেন, হাত বুলিয়ে দাও, কানা ভালো, কুঁজো ভালো, টেরা ভালো, বেকা ভালো, কুষ্ঠ রোগী ভালো, চেম্বার সব আগুন লাগিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। জামানার নবী, আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী,
এনার পিরিয়ডে আরবির এরা পোকা ছিল, আরবি ভাষার পণ্ডিত, বড় বড় কবি ছিল, কবি, হ্যাঁ না, এমন বড় বড় কবি ছিল। একজন কবির নাম ইমরুল কায়েস, কি নাম? যার ভাষার এত জ্ঞান ছিল, আজকের ইমরুল কায়েসের কবিতা এখনো বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করানো হয়। কারণ ভাষার লালিত্য বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? ভাষার লালিত্য বোঝানোর জন্য ইমরুল কায়েসের কবিতা পড়ানো হয়। কেমন কবি ছিলেন জানেন? অবাক হয়ে যাবে। আপনাদের কি দিয়ে আমি বোঝাই, একটু খালি ধ্যান দেন, বোঝার চেষ্টা করি। একটা কবিতা লিখছে, কবিতার প্রথম লাইনে গাছ শব্দ ব্যবহার করতে হবে। তো ইমরুল কায়েস প্রথম কবিতার লাইনে গাছ শব্দ ব্যবহার করেছে, দ্বিতীয় লাইনে আবার গাছ শব্দ ব্যবহার করতে হবে। কিন্তু উপরে যেহেতু একবার গাছ দিয়েছে, তাই ভাষা চেঞ্জ করার জন্য অন্য কি ভাষা আছে গাছের? আর জোরে বলো, কি নাম? একটা গাছ, দ্বিতীয় বলে বৃক্ষ। তো ইমরুল কায়েস দ্বিতীয় লাইনে বৃক্ষ দিলেন, তৃতীয় লাইনে আবার ওই গাছ শব্দ ব্যবহার করতে হবে। কিন্তু যেহেতু গাছ হয়ে গেছে, বৃক্ষ হয়ে গেছে, এরপর কি দেবেন? আমরা দুটো তিনটে যদি জানি, ওর পরে তার বলতে পারবো, বলো তুই পড়বে দরকার নেই, হ্যাঁ না বলে এত জ্ঞান। ভাই ইমরুল কায়েস তৃতীয়তে আপনি ধরেন গাছের আর কি নাম আছে? তরু। তরু মানে কি? তরু মানে গাছ। তাহলে তৃতীয় লাইনে দিলেন তরু, তাহলে তিনটে হয়ে গেল। আবার চতুর্থ লাইনে যদি আবার গাছ শব্দ লাগে, এইভাবে তিনি চেঞ্জ করে যদি 50 বার চেঞ্জ করা লাগে, তো 50 বার ভাষা চেঞ্জ করে দিতেন। কতটা জ্ঞানের অধিকারী হলে তবে এই ভাষার লালিত্য জানলে তবে এই ভাষা চেঞ্জ করতে পারে। বুঝতে পারছেন কি? কতটা জ্ঞান থাকতে হবে আমার সোনার বন্ধুর, আল্লাহ ওয়ালা ভাইরা। এইরকম একটা পিরিয়ডে কবির ছোটাছুটি চলছে, পাগল হয়ে বেড়াচ্ছে, আর আল্লাহ পাক আমার নবীকে সেই জায়গায় পাঠিয়ে আর কোরআন দিচ্ছেন আরবি ভাষায়। জোরে বলে, ওরা আরবি পোকা আর আসছে কোরআন কি ভাষা? আরবি ভাষায়। ওদের সঙ্গে এবার এইবার তো হবে। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন আরবি ভাষায় পাঠানো হয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। 12 নম্বর পারা সূরা ইউসুফের আছে না? আল্লাহ বলছে আমি কোরআনকে আরবি ভাষায় পাঠিয়েছি। আসেন, বিশ্ব নবীকে আল্লাহ শোনাচ্ছেন, فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا। 16 পারা সূরা মারিয়াম আয়াত নাম্বার 97। জোরে বলে আল্লাহ বলেন, হাবিব আমি তোমার কাছে যে কিতাব পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি, ওটা তোমার জবানে আমি ওটাকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন সহজ না কঠিন? সহজটা পড়তে পারি না কেন? কি বলে? সহজ যদি হলো, ছেলে ইংরেজি শিখলো, ইংরেজি ফাটাফাটি চলছে, এত বড় ছেলে পিছনে যা তার ব্যাগের চাপ। সত্যি করে বলে কি শিখতে যাচ্ছে? হাটি মাটিম টিম, তারা মাঠে পাড়ে, সারা জায়গা পায় না, মাঠে হয়, যা পড়াচ্ছে পড়া। আচ্ছা, এর থেকে একটা ছেলে কি উপকার পাবে? আপনারা একজন বুকে হাতে বলেন, এর থেকে কি উপকার পাবে সে? হাটি মাটিম টিম, মাঠে পাড়ে টিম, তা তোর বাবার কি হয়েছে? ও কি আবার কি? ওইতে অজগর আসছে তেড়ে। হ্যাঁ না, অজগর দেখেছে? কেউ দেখেছে? এমন মিথ্যে কথা শোনা হয়, ওইতে অজগর আসছে তেড়ে। আচ্ছা, অজগর যদি বলে অজগর মা, অজগর কি? সাপ। তবে তোর দরকার নাই, পড়তে যাবো না। বলবি বলবে না, দরকার নাই মা, আমি যাবো না, কারণ সাপ যদি তেড়ে আসে তো বললাম। হ্যাঁ, আয়তে আমটি আমি খাবো পেড়ে। তো পাশে তো লেখার দরকার, তোর বাপের কাছে খাবি? হ্যাঁ না বলে, পাশে লেখা আছে
ও তো দুপুর হলেই দেখবে যেমন আমের সিজন আসবে না, শুধু ঢিল মারবে। ও তো পড়েছে আয়তে আমটি আমি খাবো পেড়ে, তো পাশে লেখা থাকে তোর বাপের কাছে খাবি, ওরা লেখা তো যা তার কাছে ঢিল মারবে, এবার পাড়ে খাবে। আল্লাহ শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ভালো ভাইরা, তবুও আপনি শেখাচ্ছেন, শেখার প্রয়োজন আছে, দরকার আছে, শিখতে হবে। তাই বলে কোরআনটাকে বাদ দিয়ে আজকের 195 জন কোরআন জানে না। হ্যাঁ না বলে 195 জন কোরআন জানে না, আর 5 জন যে জানে আবার সূরা কেরাত ভালো না, সে আনাকুম মানাকুম তাই চালাচ্ছে। আবার কিছু কাস্টমার আছে বাংলায় লিখে মাল মুখস্থ করে বিশাল কায়দা, ইতনা বড় জামা চাচা 30 বছর ধরে ধুনে দিচ্ছে। ও চাচা আলাম তারাটা দূর বাবা হয় বাংলায় মুখস্থ করেছে। হ্যাঁ কি মুখস্থ করেছে? বাংলায়। এই বাংলা মুখস্থ করলে কিয়ামত পর্যন্ত কয়েকটা অক্ষর আসবে না, আসবে ভাই। আপনি যদি বাংলায় আলাম তারা মুখস্থ করেন, আরবির কয়েকটা অক্ষর আসবে না। যেমন বড় হ্যাঁ, এটা আপনি আনতে পারবেন না বাংলায়। আনতে পারবেন ভাই? না। আইন, এটা আপনি মরণ পর্যন্ত আনতে পারবেন না বাংলায়। বড় খ, হ্যাঁ, বড় খ, এগুলো আপনি আনতে পারবেন না। কফ, এটা আপনি আনতে পারবেন না। কিন্তু তারপরে বাংলায় চালাচ্ছে, কি করা যাবে? এখন যেহেতু হয় না, এখন তাই বলে কি বাদ দেবেন? কোরআন সহজ, কসম খোদার বলছি, কোরআন সহজ। শেখার চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আরবি অক্ষর 29টা। কটা? 29টা অক্ষর। আপনি যে কোনো আলেমের কাছে, মাদ্রাসার শিক্ষকের কাছে আপনি একটু সময় দেন, সত্যি সোনার ভাইদের বলছি, আপনি একটু সময় দেন, হয়ে যাবে। আরবি 29টা অক্ষর, তো একটা করে অক্ষর ডেলি নেবে, 29 দিনে আপনি কোরআন শিখে যাবেন। সুবহানাল্লাহ। কেন? কোরআন সহজ। সহজ না কঠিন? সহজ। সহজ যদি না হতো তাহলে এই মাদ্রাসার ছেলেরা, এই ছোট্ট ছোট বাচ্চাগুলো হাফেজে কোরআন হতে পারতো না। একটা ওয়ার বই 10-12 পাতা, পৃষ্ঠা পাতা ধরে, ওটাকে আপনার 1 বছর আমি টাইম দিয়ে যাচ্ছি। যদি মুখস্থ করে আমাকে শোনাতে পারেন, সারা জীবন আপনার গোলাম থাকবে। পারবেন? তবে একটা হস্যি বাদ গেলে হবে না, একটা দীর্ঘি বাদ গেলে হবে না। আর আপনি যান 30 পারা, মানে জানেন কত পাতা? এইরকম মোটা খেতা। 30 পারা মানে 300 পাতা, 600 পৃষ্ঠা। একটা ছোট্ট বাচ্চার সিনার মধ্যে আল্লাহ জমিয়ে দিয়েছে, জোরে বলে। আর তার পিছনে আপনারা মেহনত করছেন, এতে আপনার কপাল খুলছে, মনে রাখবেন সম্ভব। এবং শুধু তাই নয়, কম্পিউটার ফেল, হাফেজের কোরআন ফেল হবে না, জোরে বলে। কম্পিউটার টিপতে হবে, তার অপশনে যেতে হবে, তারপরে বার করবেন। আপনি খালি বলেন হুজুর, আপনি বলেন 29 পারা, ব্যাস। আমি বলবো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনার বলা শেষ, শুরু হয়ে যাবে, জোরে বলে। শোনাচ্ছেন বন্ধু, এই জন্য আল্লাহ বলেছেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি। পারা নাম্বার 27, সূরা কমার, আয়াত নাম্বার 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। আল্লাহ শোনাচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, আছো কেউ এটাকে গ্রহণ করবে? আমরা কি বলবো? না, অত কাঁচা কাজ করবো না। ছেলেকে আমি ইংরাজি শেখাবো, অত কাঁচা কাজ করে কোরআন শেখাবো না। তবে শেখাতে আপনাকে আমি বারণ করি না, তবে বিপদে আপনি পড়বেন, কেউ ঠেকাতে আসবে না। আপনি যখন মর্মান্তিক অবস্থায় থাকবেন, আজরাইল এসে ঘন ঘন দেখা দেবে, জীবনটা যায় যায় অবস্থা হবে, তখন কোন ইংরাজি প্লেয়ার এসে পাশে দাঁড়াবে না। আর কোরআনের একটা হাফেজ
যদি আপনি তৈরি করে যান তো আপনার মাথার তারে চালাবি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলে এটাকে ওই ইংরেজিওয়ালা বলতে পারবে না। তবে আপনি কেন কাঁচা কাজ করে মরছেন বুঝতে পারছি না। শোনাচ্ছেন বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, ইংরেজি শেখাতে আপনাকে বারণ করি না, তবে ওই ইংরেজি শিখে এসে এত ভালো শিখে আসবে, এসে বাপকে বলবে ড্যাড। কি বলবে? কি বলবে? বাপ এখন হয়েছে ড্যাড। আর মাদ্রাসা কোরআন পড়ে ঘরে যাবে, আব্বা জান বলে ডাকবে, জীবন জানটা জুড়াবে না। আব্বা জান ডাকের মধ্যে, সুরের মধ্যে একটা মহব্বতের ভাব রয়েছে। হ্যাঁ না বলে আব্বা জান, আম্মি জান, এর ভিতরে একটা মহব্বত রয়েছে। আর ড্যাড মানে কড়কড়ে ভাষা। হ্যাঁ না মনে হচ্ছে সেটা খাবো খাবো করতে আসে, মার মার ভাব হতে আছে, দেখবে। আর ভাব আছে কিন্তু দেখে বাপকে এসে বলছে ড্যাড। আমি তো মনে মনে করি এরা যা মানে ছেলেকে মানুষ করছে। কি মানুষ করছে? ছেলেকে মানুষ করবে বলে ভ্যান চালায়, টিউশনে অঙ্কতে দিয়েছে 3000 টাকা, অঙ্কতে পড়া দৈনিক 200 টাকা, সব মাসে ওখানে 500 টাকা, ভূগোলে 500 টাকা, আর একটা অঙ্কেতে সেখানে 500 টাকা। মাস গেলে একটা সন্তানকে মানুষ করছে। কি করছে? কি করছে? মানুষ করছে। মানুষ করার কারখানা হলো এটা। জোরে বলে মানুষ যদি করতে চাও তো এই কারখানা ছাড়া মানুষ হবে না, ওগুলো জানোয়ার হবে। কি হবে? জানোয়ারের নমুনা কি বলে দিচ্ছি পরে। আসেন আমার শোনাচ্ছা বন্ধুরা আল্লাহ। তাহলে আপনি কি সর্বনাশ করছে দেখেন। ইংরাজি সকালে টিউশনি মাস্টার, বিকালে মাস্টার, এবলা মাস্টার, ওবলা মাস্টার, ব্যাস। ছেলে কি হচ্ছে? ছেলে এসে বলছে ড্যাড। দিন কত পরে বলবে ক্যাট, বেরিয়ে যাও। না, এরপরে যখন ভাত দেয় না তখন ছুটে এসে বলছে হুজুর কি মুসিবতে পড়লাম, ছেলেটাকে মানুষ করার জন্য খুব চেষ্টা করেছি। তুই কি চেষ্টা করছ? বলে হুজুর মানুষ করার জন্য নিজে না খেয়ে ভ্যান চালানো টাকা দিয়ে ছেলেটাকে পড়ালাম। ছেলে আমার এসে বলছে ক্যাট, বেরিয়ে যাও। বাপের পরিচয় দেয় না। এত সুন্দর লেখাপড়া শিখেছে, বাপের পরিচয় দেয় না। ইংরেজি চাকরি পাবে, ছেলেটা চাকরি পাবে। সত্যি কথা বলছি, ছেলেটা চাকরি পাবে। বন্ধু বান্ধব এসে ঘরে এসেছে, বাপ ছাগলের একটু দেখভাল করছে। বলছে ওটা কে? বলছে ওটা আমাদের ছাগল। ছাগল দেখভাল করে। বুঝতে পারছেন? ওই পরিচয় দেয় না, জানো পরিচয় দিলে আমার একটা মান সম্মানের ব্যাপার। আল্লাহ বলে পরিচয় দেবে কি করে? তুমি তো পরিচয় আমার করাও নাই। হ্যাঁ না বলে লোকমানে হাকিম, ভালো করে খেয়াল রাখেন। লোকমানে হাকিম একজন বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা, তার নামে একটা সূরা এসেছে। সূরাটার নাম কি? সূরাতুল লোকমান। এই সূরা লোকমানে 13 নম্বর আয়াতে লোকমানকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। লোকমান হাকিম অনেক কথা ওখানে আছে। ছেলে কি ওসিয়ত করছে? চতুর্থ না মানে 14 নম্বর আয়াতে এবার ছেলেকে ওসিয়ত করছে। বলছে ব্যাপারটা আমার আল্লাহর সঙ্গে যেন শিরিক করো না। ওয়াইজ ক্বালা রব ওয়াই কি গো তোর পড়া আয়াত কি? হবে সব কেউ নেই। ইজ ক্বালা ওয়াইজ ক্বালা রব্বুকা দোষ ওখানে লোকমানের 14 নম্বর ওই আয়াতের পরে। দেখি তারপর আমি বলছি পরে। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। দেখেন ভালো করে খেয়াল করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানে হাকিম ছেলেকে ওসিয়ত করছে বেটা খবরদার তুমি যেন আল্লাহর সঙ্গে শিরিক করো না। আল্লাহর পরিচয় ঘটাচ্ছে কে? লোকমানে হাকিম ছেলেকে ওসিয়ত করছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। এজন্য পিতামাতার
সন্তানদেরকে ডাকা আবার শিখতে হয়, হ্যাঁ না? ছেলেকে ডেকে যাচ্ছে নামাজ পড়তে, বাপ যাচ্ছে নামাজ পড়তে, নামাজ পড়তে যাবে, ব্যাস বলে চলে গেছে। ও ফজরের নামাজ পড়ে এসে দেখে ছেলে ঘুমুচ্ছে, এসে বলছে জানোয়ার এখন ঘুমুচ্ছে। ছেলে বাপের ভাষা বলতে কি বলছে, জানোয়ার এখন ঘুমুচ্ছে, ওঠে না। ও যদি জানোয়ার হয় তুমি কি বুঝতে পারবে না? ছেলে যদি জানোয়ার হয় ও কি, ও আনোয়ার। কি বলে, তুমি তো ডবল জানোয়ার। তুমি ডাকছো, সন্তানকে ডাকার একটা প্রসেস আছে, হ্যাঁ না? লোকমানে হাকিম শিখিয়ে দিচ্ছেন, হে আমার কলিজার টুকরা, এমন করে তুমি ডাকো না, দেখি তোমার ছেলে তোমার কথা কি শোনে কিনা। ছেলে বাপের ডাক সুর আলাদা, ছেলে ওইরকম সুর আলাদা। এই জন্য ডাকতে শিখতে হয়। লোকমানে হাকিম ছেলেকে পরিচয় করে দিচ্ছে রবের, আর রবের পরিচয় যখনই করিয়ে দিয়েছে, এর পরের আয়াতে আল্লাহ সঙ্গে সঙ্গে ওখানে ঢুকেছেন। সূরা লোকমানের ওসিয়াত, অনেকগুলো ওসিয়াত আছে, ওই মাঝখানে আয়াত আল্লাহ এসে ঢুকে পড়েছেন। আল্লাহ এবার বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লিল্লাহ। জোরে বলে। দেখেন, লোকমানে হাকিম ছেলেকে রবের পরিচয় প্রথম করিয়ে দিয়েছেন, আর এই কথাটা মনে নাই, আল্লাহ ওখানে ঢুকে পড়েছেন 15 নম্বর আয়াত। ঢুকে এবার বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পৃথিবীর মানুষদেরকে আমি তো শিক্ষা দিয়েছি, আমি তো বলে দিয়েছি যেন তোমরা তোমার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। কারণ এখানে হঠাৎ করে আল্লাহ এলো কেন? আসলে লোকমানে হাকিম এই কথাটা ছেলেকে বলে, আর আল্লাহর সঙ্গে পরিচয় করানোর জন্য আল্লাহ এত খুশি হয়েছে, হঠাৎ ওখানে আল্লাহ ঢুকে বলছেন পৃথিবীর মানুষদেরকে এবার বলছে, তোর পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবি। সুবহানাল্লাহ বলে। রবের পরিচয় তুমি করিয়ে দাও, তোমার পরিচয় আর করাতে হবে না। অটোমেটিক সন্তানের হৃদয়ে একটা আলাদা অটোমেটিক পিতা মাতার জন্য সন্তানের মহব্বত, ভালোবাসা অন্তরে ঢেলে দেবে। জোরে বলে। তুমি যখন রবের পরিচয় করিয়ে দেবে, ওই সন্তানের হৃদয়ে আল্লাহ এমন একটা মহব্বত তোমার প্রতি, মাতা পিতার প্রতি সন্তানের এত মহব্বত তৈরি করে দেবে, তোমার খিদমত করতে অসুবিধা, তোমার খিদমত করার জন্য তারা পাগল হয়ে যাবে। আজকে আমার সন্তানকে আমার রবের পরিচয় করাই নাই, তাই সন্তান আমার পরিচয় করাচ্ছে। বাপকে এসে বলছে ড্যাড, দিন কত পরে বলবে ক্যাট, বেরিয়ে যাও। মাকে এসে বলছে মাম্মি, কি বলছে মাম্মি। মা যদি মামি হয়, বাপকে হবে বলে, বলো বলো, মাকে যদি বলে মাম্মি, তাহলে বাপকে হচ্ছে। এমন ভালো লেখাপড়া শিখেছে মানুষ করার জন্য, মা মামি বাপ, আমি আর বলবো না। এবারে শোনেন, এবার আসেন, ব্যাকা রাস্তায় ভর্তি করলেই ব্যাকে যাবে, কিছু করার নেই। এবার আসেন, বর্ণ পরিচয় বইয়ের প্রথম অক্ষরের নাম কি? বলেন বলেন চাচা, কি ওটা? চাচা বলছে ওকার। তা যা হয় তখনকার তো, এখন শুদ্ধ হয়েছে কি অ ব্যাকা না সোজা? জোরে বলো। ব্যাকা। ইংরাজির প্রথম অক্ষরের নাম কি? এ। ব্যাকা না সোজা? কোন স্কুলে পড়ে? ব্যাকা। হিন্দির প্রথম অক্ষরের নাম কি? যা হয় হোক, ব্যাকা না সোজা? জোরে বল। ব্যাকা। আরবি, এবার বুকে হাত দিয়ে বলেন, আরবির প্রথম অক্ষরের নাম কি? আলিফ। ব্যাকা না সোজা? সোজা। বলেন আলহামদুলিল্লাহ। সোজা। যদি ছানাদের হাতে দুটো খেতে চাও তো সোজা লাইনে দিয়ে দাও। তুমি ব্যাকায় ভর্তি করলেই খালি হচ্ছে হুজুরদের কাছে তাবিজ করতে হবে আর দোয়া করতে হবে। আল্লাহ, ছেলেটাকে মানুষ করার জন্য পাঠিয়ে কি হলো? যদি ব্যাকায় ভর্তি করে সোজা খাওয়ার চিন্তা করছো, এই জন্য দেবো ইনশাআল্লাহ মাদ্রাসায় দেবো, অত কাঁচা কাজ করবো। ছেলে হাফেজ হয়ে আসছে, চায়ের দোকানে কোনো গল্প নাই,
আরো আরো ওজন গল্প হচ্ছে, কি আর করে খাবে, ভিক করে খাবে মনে হচ্ছে না। একটা আলেম হলে সমাজের ইমামতি ছাড়া ওরা কি গতি, বলে না বলে মানে। আর ও জানে ছেলে আমার চাকরি করছে, 40,000 টাকা বেতন, কেন ইংরেজিতে দেবে না? 40,000 শুনে তো মাথা খারাপ। 40,000 ওখানেই দিতেই হবে। 40,000 বেতনে খোদা বলে খাওয়ালে তো তবে খাবি, কি বলে এমন কলে ফেলে দেবো না, খাবার কথা ভুলেই যাবে। আজকের মার্কেটে তাই হচ্ছে কি হয় না, 80% লোকের এমন কলে ফেলে যে খাবার কল নাই। 40,000 টাকা বেতন পেলে কি হবে? রাতের বেলা আসছে, বলছে একটা 2টো রুটি কর, 2টো রুটি। কটা রুটি? 2টো রুটি, বেশি খাওয়া যাবে না। আর দুপুরে মানে 1 কাপ চাল, 1 কাপ চায়ের কাপের 1 কাপ চাল দিয়ে ভাত, ওতেই কাপ। হ্যাঁ না বলে কথা বলে খাওয়ালে তো তবে খাবে। এমন কলে ফেলেছে মানুষ সুগার, কি সুগার, তার মানে বলে তোর বাপের রসগোল্লা খাওয়ালে মাল পোগার পার। হ্যাঁ না তাহলে কি করবো? বলে খালি রসগোল্লা আনবি, আব্বাকে দেখিয়ে নিবি, তোরা খেয়ে নিবি। জামাই এসছে, ফোন করেছে, শ্বশুর শরীর খারাপ, 3কে ভালো করে কায়দা করে দই বেঁধে নিয়েছে, রসগোল্লা কিনে নিয়েছে, আব্বা খাবে। এসে ডাক্তার বলে দিয়েছে ও মাল দেখি না, আমি খালি চোখে দেখি না সরে না। হ্যাঁ না বলে শোনাচ্ছা তোমাদের খোদা বলে খাওয়ালে তো তবে খাবি। আমার কোরআনের কথা যখন তোরা মানবি না, তখন এইরকম বেকায়দায় করবি, কেউ ঠেকাতে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। জোরে বলেন। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 85। রব্বুল জালাল বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনের কথা খানিক যখন মেনে নিবি আর খানিক যখন মানবি না, কোলের কাছে বিবি পাবি, শান্তি খুঁজে পাবি না। দেয়ালে পিঠ ঘষবি, চুলকে দেবার লোক। চার দোকানে চাচা বসে আছে, চাচার মনটা খারাপ, ও চাচা কি হয়েছে বলো না। তো চাচি আর মোটে দেখে না, চাচি দেখবে কথা, তার সকালে মার বিকালে মার পার্টি আছে না নাই। কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের খানিক যখন মেনে নিবি আর খানিক যখন মানবি না, ছেলে পাবি ডজন ডজন, আব্বা বলে ডাকবে না। হ্যাঁ না শোনাচ্ছা বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, ওই জন্য সেজন্য ভালো যদি হতে চাও, কোরআনের সঙ্গে সম্পর্কটা রেখে দাও। দেবো ইনশাআল্লাহ। কারা কারা দেবেন হাত তুলে দেখে, আল্লাহ কবুল করুন। যেহেতু মাদ্রাসার জলসা আপনারা সবাই জানেন, কোরআনের কারখানা এটা, কোরআনের কারখানা। কোরআনকে যারা ভালোবেসেছে, কসম খোদা তাদের আল্লাহ ইজ্জত দিয়েছে। যেটা বলে সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে টাচ করেছে, ওদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? কোরআনের টাচ করার কারণে তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। বুকে হাত দিয়ে বলেন, একটা ছেঁড়া কাপড় কোরআনের সঙ্গে টাচ করার কারণে ওই কাপড়ে যদি পা লেগে যায়, বলেন চুমো খাবে কি খাবে না? খাবে না? খাবে না। রেহেল কাঠ কোনো দাম নাই, ওর কোনো মর্যাদা নাই, প্লাস্টিকের, ঠিক না? 20 টাকা দাম, কোনো দাম নাই। কিন্তু কোরআনটা ওর উপরে রেখে পড়া হয় বলে ওই রেহেল কাঠে পা লাগলে চুমো খাবে কি খাবে না? কারো খাবে? আসল কিছু না, কোরআন ওর সঙ্গে টাচ করেছে, তাই ওর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, যে কোরআনের সঙ্গে টাচ করার কারণে যদি রেহেল কাঠ ইজ্জত পায়, সেই কোরআনের সঙ্গে যদি আমরা মহব্বত আর ভালোবাসা রেখে দিই, আমরা লস খাবো। লস খাবো কি? যদি লস, কসম খোদার লস হবে না। এই জন্য মাদ্রাসা, আপনারা সবাই জানেন, মাদ্রাসার জলসা দেওয়া মানে
বলে দিতে হবে? কি বলে মাদ্রাসায় জলসা দেওয়া মানে কি শুনে খালি চলে যাবে? না না, হালকা করা হবে। কি করা হবে? হালকা। এজন্য অনুরোধ করব সকলের কাছে, একটা এতিম অসহায় বাচ্চাদের মুখে যদি একদিন খানা তুলে দেন, খুব কষ্ট হবে। 1 মাস আপনার সংসারে আপনি চালাচ্ছেন, গোটা ফ্যামিলিটা আপনি চালাচ্ছেন। আচ্ছা, তার ভিতরে যদি একটা ছেলেকে, এরকম অসহায় ছেলেকে, এরা কোরআন শিখছে, এদেরকে নিয়ে যদি আপনি 1টা মাস খানার ভিতরে খানা খাইয়ে দেন, কষ্ট হবে? সেইটা যদি হিসাব করে 1টা মাসের টাকা যদি এদের পিছনে খরচ করে, কসম খোদার বলে যাচ্ছি, লস হবে না, লস হবে না, লস হবে না। আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে ফাঁকি দিতে পারি, এরা আপনাদের ঠকাবে না। আপনার ছেলে আপনার মাথার ধারে কোরআন না পড়তে পারে, কমসে কম হেড মাওলানার নাম্বারটা নিয়ে যাবেন। যদি দেখেন বাপের অবস্থা খারাপ, ফোন দেবেন, হুজুর আমার আব্বা, ব্যাস বলার সাথে সাথে হুজুর বুঝতে পারবে মনে হচ্ছে আমাদের সেই জাব্বারে টানাটানি হচ্ছে, চল ওঠ ওঠ, 10টা ছেলে নিয়ে গিয়ে চালা ইয়াসিন। আমরা ইয়াসিন পড়াই কখন? আগে পড়াই যখন আজরাইল এসে ঘন ঘন দেখা দিচ্ছে, টাইম হচ্ছে না বলে নিচ্ছে না, তখন দেখবেন মরণের খাবি খাচ্ছে, তখন চালে ইয়াসিন। খোদা বলে এখন চলছে ওর লাসিন, কিসে এখন চলছে ওর লাসিন, এখন ইয়াসিন দিয়ে আর কি হবে? তারপরেও রাসূল বলেছেন, মর্মান্তিক মানুষের কাছে মাথার দ্বারে যদি ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওর মরণের জাকমদানিটা কমে যাবে। ছেলে আপনার উপকারে কি আসবে জানি না, তবে হেড মাওলানা যদি ফোন দেয়, রাত 10টার সময় হোক, 11টা 12টা হোক, জানে আব্দুল চাচা আমাদের মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখে, ভালোবাসা রাখে, যখন যা চাই তাই দেয়, কমসে কম 10টা ছেলে নিয়ে তাড়াতাড়ি গিয়ে মাথার দ্বারে চালাচ্ছি ইয়াসিন। চোখের দিকে তাকিয়ে আছে, চাচা আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, কখন মরে গেছে কেউ বুঝতে পারে না। বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, আপনার কলিজার টুকরার সন্তান এমন করবে কি করবে জানি না, তবে এরা আপনাদের ঠকাবে না। এটা তো দুনিয়াতেও নমুনা, এবার আখিরাতে আপনি চলে যাবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। হাফেজে কোরআনের সেদিন বলা হবে পড়ো আর চড়ো। হাফেজে কোরআনকে সেদিন বলা হবে পড়ো আর চড়ো। 1 তলা 2 তলা আয়াত একটা করে পড়বে, 1 তলা বিল্ডিং এ উঠবে, 2 নম্বর আয়াত 2 তলা বিল্ডিং এ উঠবে। এই সচ্চা বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এদেরকে আল্লাহ বলবেন আজকে তুমি শাফাআত করো, তোমার শাফাআত আজকে কবুল করা হবে। আর ওই রকম 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করো যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এটা তবে আহালদের জন্য বলেছে, হাদিসে ওইটাই আছে আহাল। তার আহলে বর্গকে এরকম 10 ব্যক্তিকে জাহান্নামে যে চলে যাবে, আসামি হয়ে গেছে, এই আসামিকে ওই কোরআনে হাফেজে কোরআনকে বলা হবে তুমি শাফাআত করো, তোমার সুপারিশ আজকের করা। কোরআন পড়লে ওয়ালাকে বলা হবে সুপারিশ করো, তোমার শাফাআত আজকের আমি আল্লাহ কবুল করব। জোরে বলে এরা জান্নাতে যাবে। জান্নাতে যাদের এরা যখন যাবে, আর এরা তখন তো আপনাদের কথা মনে রেখে বলবে আমি জান্নাতে যাব না। কেন যাব না? আমাদের যারা লেখাপড়া শেখানোর জন্য অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ ওদেরকে না নিয়ে জান্নাতে। এই ক্যাটাগরিতে যদি পড়ে যাই, আলহামদুলিল্লাহ সেদিন বেঁচে যাব। এজন্য মাদ্রাসার জলসা মানে কিছু আপনাদের কাছে হাত পাতবো ফকিরের মতো, তবে এটা উপকার হবে, কসম খোদার বলে যাচ্ছি, লস হবে না, লস হবে না, লস হবে না। হ্যাঁ না, তার আগে 2টো আয়াত আপনাদের দেব, তারপরে আপনাদের চাইবো ভালো মন্দ, ওটা আপনাদের ব্যাপার। 2টো আয়াত, একটা আগে শুনিয়েছি, ওরা মরে বলবে আর একবার ফিরিয়ে দাও। কি বলবে? ওটা কোথায়? হাবেশার টাটকা হাবেশার, দেখেন সূরা সিজদার 12 নম্বর আয়াতে বলেছি, ওরা ওটা মরার পরে এবার জানতো আল্লাহ বলেছে আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া ধন সম্পদ তোরা ব্যয় করে নে। এটা কখন বলেছে? এটা জানতো। আর ওটা বলেছি মরে বলবে ফিরিয়ে দাও, আর এটা জানতো থেকে
আল্লাহ বলবে আমার দেওয়া নিয়ামত একটু খরচ করে নে, আর এরা এখন চাইলে দেবে না, ঠিক মর্মান্তিক অবস্থায় তখন বলবে আল্লাহ আর একটু সুযোগ দাও, আমি সব এগুলো সদকা করে দেব আর আমি ভালো হয়ে যাব। এটা আছে কোথায়? এটা আছে কোথায়? 28 পারা। জান্তরটা শুনে নিচ্ছি, ধ্যান আছে তো? 28 পারা সূরা মুনাফিকুন, হবে স্যার? সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যু যখন তার করিবে এসে যাবে, নিকটে এসে যাবে, সে তখন বলবে ফাসাদদাকা, আল্লাহ আমাকে আর একটু সুযোগ দাও, আমি ওগুলো সব সাদকা করে আনবো, ওয়া আকুন মিনাস সালিহিন, আমি ভালো হয়ে যাব। আল্লাহ সুযোগ দেবে বলে মনে হয়? আমার শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এটা জানতোই আল্লাহ বলছে আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করে নে মৃত্যু আসার আগে। কখন বলেছে? মৃত্যু করিবে এসে গেলে বলেছে কি? না, মৃত্যু আসার আগে করে। তাহলে করা দরকার আছে না নাই? আমার শোনাচ্ছেন ভাই, এবং এটা দান করলে যে লস হবে, তাহলে কোরআন মিথ্যে হয়ে যাবে। ওর দলিলটা দিয়ে দিই, কি বলে? ওর দলিলটা দিয়ে দিই। 22 পারা সূরা ফাতির আয়াত 29। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যেটা বলে সুবহানাল্লাহ। আমার রাস্তায় যারা খরচ করে রাতে দিনে, তারা এমন একটা ব্যবসা করে, ওই ব্যবসায় লস নাই, লস নাই, লস নাই। জোরে বলে এই জন্যে কোরআনের জন্য এর সঙ্গে যদি টাচ করে ইজ্জত বেড়ে যায়, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে দেবো, এর অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বলে হাত তুলে আল্লাহ কবুল করবো। আল্লাহ তোমার সিসি ক্যামেরা এদের সব ছবি তুলে দাও, নাকি নেবে? নেবে আছে, সেটাও বলবো। এই জন্য কোরআনের জন্য আপনাদের কাছে এতিম অসহায়দের মুখে দুটো খানা তুলে দেওয়ার জন্য আপনাদের কাছে দুটো হাত জোড় করে বলছি, 10,000 টাকা একজন বলে লাভবাইক বলে, কসম খোদার লস হবে না, এক বলে লাভবাইক বলে 10,000 টাকা দেবো 1 বছর ধরে। এতিম অসহায়রা খাবে। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা, আপনার সন্তানেরা আত্মীয় স্বজন কি উপকার আসবে জানি না, তবে এরা আপনাদের ঠকাবে না। প্রত্যেকদিন ইয়াসিন তেলাওয়াত হবে, সূরা ওয়াকিয়া হয়, রাতের বেলা সূরা মুলক হয়, দোয়া হয়, প্রত্যেকদিন হয়। তো ভাই সত্যি কথা, এটা আপনাদের দান বিফলে যাবে না। তার যে দিয়েছে তার জন্য দুটো হাবের সাহেব আজকের পাগড়ি পাবে। আপনাদের অর্থ দেওয়া, বুদ্ধি দেওয়া, শ্রম দেওয়া, আজকের ফল দুটো হাফেজ সাহেব। এরা যত কোরআনে কারিম পড়বে, যতদিন পড়বে, আপনাদের আমলনামায় লেখি হবে। কেন? আপনারা সাহায্য করেছেন। লাভবাইক বলে একজন বলেন 10,000 টাকা। কি আছে? যোগ্য মায়ের যোগ্য সন্তান একজন বলেন, মন খুলে বলবেন, মন খুলে বলবেন কোরআনের জন্য। সাদ্দাম গায়েন 10,000 টাকা। নারায়ে তাকবীর। অসুস্থ আছে ভাইজান আমার, তিনি বললেন আমি 10,000 টাকা দেব। নারায়ে তাকবীর। সাদ্দাম ভাই তুলনা নাই, 10,000 দিল। আল্লাহ তুমি মনের খবর তুমি জানো ভালো। নারায়ে তাকবীর। আহার সোনার মানিক কোথায় বসেছিলে, আর সুযোগ বুঝে 10,000 তুমি দিয়ে দিলে। দিয়ে গেল গো খোদা নবীর কারখানাতে, আর পার করে নিও তুমি অন্ধকার ঘরেতে। এই অন্ধকার ঘরেতে কেউ আর হবে না, আর সেদিন তুমি ভুলে যেও না ও গো প্রভু রব্বানা। নারায়ে তাকবীর। দ্বিতীয় একজন সোনার মানিক। 10,000 টাকা বেশি হয়ে যাচ্ছে বলে? যে কোরআন থেকে এতক্ষণ কথা বলেছে, ওই কোরআনের পারা কটা? কটা পারা? 30 না 32? 30টা পারা, 5,000 করে বলে 1 বছর ধরে দেবে। প্রথম পারা 5,000 টাকা।
প্রথম পারা, যে প্রথম পারায় আল্লাহ প্রথম আয়াতে বলেছেন এই কিতাবে কোনো ভেজাল নাই, জোরে বলে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ভেজাল আছে? নির্ভেজাল কিতাব। অতএব আপনি দান করলেন ওটা নির্ভেজাল, ইনশাআল্লাহ এর বদলা পাবেন। ওই পারাটা প্রথম কে নেবেন? লাভবাই বলে দেবেন। নারে তাকবীর! ভাইজান বলছেন আমি ওই পারাটা প্রথম দখল করলাম। আল্লাহ আব্বা জানেন নামে, তিনি বললেন আমি 5,000 টাকা প্রথম পারা। কি নাম? শেখ জিয়াদ আলী। 5,000 দিল খোদা, গুনার খাতা করে দাও খালি। আল্লাহ দানকে কবুল করে নাও, রুজিতে বরকত দাও, হায়াতে কিসমতে বাড়িয়ে দাও, ইজ্জতে সম্মানে রেখে দাও। মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করে দিন, বলুন আমিন। দ্বিতীয় পারা, দ্বিতীয় নম্বর পারা, 1 বছর ধরে এতিমদের অসহায়দের মুখে খানা দিচ্ছেন, কসম খোদার বলেছি লস হবে না। দ্বিতীয় পারা কি আছে? 30টা মানুষের কাছে চাইবো, 30টা মানুষ, সবাই পাবে না চান্স, কারণ কোরআন সকলের জন্য নয়। কোরআন এসেছিল সকলের জন্য, কিন্তু সকলে পায় নাই। আবু জেহেল পাবে কোরআন? শোনা ভাই, ভাই ভাই ওটাগুটি করলে তো তুমি নষ্ট করছো। দিতে পারো না, চুপ করতে হবে। দিতে হবে, তবে দিতে হবে ভেলোরে দিতে হবে। কোথায় দিতে হবে? জমিয়ে রাখো, কোথাও দিতে হবে। জমিয়ে রাখ না, আমি তার ব্যবস্থা নিচ্ছি। সোজা ভেলোরে পাঠাবে। কোথায় কিছু নেই, একটা ফুসকুড়ি হয়েছে আর এখানকার ডাক্তার সব ফেল, ঠিক না হচ্ছে স্যার? কোথায় এখানে আর হবে না, মনে হচ্ছে পুরো ভেলোরে যেতে হবে। ভেলোরে নিয়ে গেল, পেট কাটা মুখ দামসা করে ফিরিয়ে দিয়ে, যা যা জমিয়ে রেখেছিস সবে একসাথে নেব। এই জন্য আজকের আত্মীয় স্বজন কুটুম এসে যা খেয়ে বসে আছে, 3-4 হাজার টাকার বিল করেন, ওরা খাবে, আনন্দ করবে, সকালবেলা আপনার ঘরে পায়খানা করবে, কি বলে, তারপরে যাবে। কুটুম্বিতে হবে, কিছু কাজে আসবে না, নেকিও হবে। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, হাফেজে কোরআনদের জন্য আপনি দিচ্ছেন, লস হবে না, লস হবে না, লস হবে না। বলেন 30টা পারা প্রথম পারা হয়ে গেছে, দ্বিতীয় পারা। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের ইমান সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। হ্যাঁ না না? এলান যেদিন হবে আমাকে আর রাখবে না, সবাই মিলে বলে ফুটে দাও, দেরি করা যাবে না। মহব্বতের মানুষ সেদিন ছিটকে যাবে, থাকবে না। আখিরাতে পাশে দাঁড়াবে, ভাবলে কি করে বুঝতে পারছো না? যাদের পাল্লায় পড়েছো এরা তোমার পাশে সেদিন দাঁড়াবে না। নমুনা একটা দিয়ে দিচ্ছি, টাকা দিতে হবে না। আমার সোনার চাঁদ বন্ধুর আল্লাহ বলা ভাইরা, কিছুদিন আগে হয়েছিল করোনা। হ্যাঁ না না? কি না? করোনা। কেউ কারেন্ট টাচ করে না, এর নাম হলো করোনা। বাপের হয়েছে বেটা পালাচ্ছে, বেটির হয়েছে মা পালাচ্ছে, স্বামীর হয়েছে বিবি বলছে 3-4টে তালাক আছে, একসাথে মেরে দে তোর সংসার। হ্যাঁ না বলেন না? এর নাম কি? করোনা। খোদা বলছে দেখে নে নমুনা, সামান্য দিয়েছি করোনা, পাশে সেদিন দাঁড়ায় না। আর আখিরাতে পা দাঁড়াবে, ভাবলে কি করে বুঝতে পারছো না? তোরা বেজুল জ্বালা সত্যি সত্যিকারে কিয়ামতে যদি বাঁচতে চাও, আমার ঘর আর আমার নবীর কারখানাকে ঠিকানা বানিয়ে নাও। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 38। রব্বে জুল জালাল, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিন কোন
ভুলে যাবি না, ওই ছেলে মেয়ে বিবি বাচ্চা মহব্বতে পড়বি না। আর বড় বিপদের দিনেরা তোমার পাশে কেউ থাকবে না। পাশে থাকবে যারা কোরআন শরীফ মুখস্থ করাচ্ছ টাকা দিয়ে যারা। নারায়ে তাকবীর। দ্বিতীয় পারা ওই দেখেন পাগল হবে ইনশাআল্লাহ, অত সহজ নয়। কি নাম সোনার মালিক? দেখো নাম চেহারা, এই জায়গাটা আলো ভালো কিছু নাই। হবে 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 ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে হবে। কোরআনের জন্য চাইছি আমি, কি আমার জন্য চাইছি, দেবে। ফজলুর রহমান বল, কোথায় বাড়ি? এই গ্রামে ফজলুর রহমান। ওইদিকে তাকান, দেখে না টাকা দিতে হবে, দেখে না দিতে। ফজলুর রহমান 5000 টাকা। কি হচ্ছে গো? লাইট চালাও, লাইট চালাও। বাবা উঠে যাবো না, এই অন্ধকার উঠে পালিয়ে যাবো না। ঠিক আছে, ঠিক আছে।